কাব্যা রোহিতকে সজোরে আঘাত করল। রোহিত ছিটকে 200 মিটার দূরে পড়ল। কাব্যা বুঝল রোহিত তার শক্তির সামান্য অংশও সইতে পারছে না। সে রেগে বলল, আসল শক্তি লুকিয়ে থাকলে মনে রেখো, তোমাকে এখানেই শেষ করে দেব। এই বলেই সে সর্বশক্তি দিয়ে আঘাত করল। কিন্তু রোহিত একটুও নড়ল না। সে একদম শান্ত হয়ে দাঁড়িয়ে রইল। কাব্যা দ্রুত তার আঘাত অন্যদিকে ঘুরিয়ে দিল। এতে আশেপাশের সবকিছু চুরমার হয়ে গেল। কাব্যা রেগে বলল, তুমি পাল্টা আঘাত করছো না কেন? রোহিত শান্ত গলায় বলল, তুমি ভুল মানুষকে চিনেছ, আমি কোনো মহান যোদ্ধা নই। কিন্তু কাব্যা তার কথা শুনল না। সে বলল, তুমি লড়তে না চাইলে আমি তোমাকে বাধ্য করব না। এরপর কাব্যা একটি বিশেষ তাবিজ বের করে বলল, যেদিন আমার সাথে লড়তে চাইবে এই তাবিজ দিয়ে আমাকে খুঁজে নিও। এই বলে সে তাবিজটা রোহিতের দিকে ছুড়ে দিয়ে চলে গেল। কাব্যা যেতেই রোহিত তার হাতের 5000 কিলো ভারী লোহার শিকল খুলে মাটিতে ছুঁড়ে ফেলল। তখনই হঠাৎ এক অদ্ভুত শক্তির উদয় হলো। এটি ছিল প্রাচীন অমর শরীরের শক্তি। আমাদের রণবীর আখড়ায় এক মহান যোদ্ধা ছিল। আসলে রোহিত 3 বছর আগে আখড়ার সবচেয়ে বড় প্রতিযোগিতা জিতে যুদ্ধ সম্রাটের উপাধি পেয়েছিল। সেই সুখবর বাবাকে জানাতে বাড়ি পৌঁছাল। কিন্তু দরজা খুলতেই সে দেখল পুরো পরিবার শেষ হয়ে গেছে। তার বাবা তখন শেষ নিঃশ্বাস নিচ্ছিলেন। রোহিত কাঁদতে কাঁদতে বলল, আমাদের পরিবারকে কে মারল? আমি প্রতিশোধ নেবই। কিন্তু তার বাবা বললেন, বাবা, প্রতিশোধ নিও না। ঘৃণার এই শৃঙ্খল কখনো শেষ হয় না। শুধু কথা দাও একটা ভালো জীবন কাটাবে। এই বলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। পুরো পরিবার হারিয়ে রোহিত নিজেকে দোষ দিতে লাগলো এবং রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গেল। তখন মীরা নামের এক দয়ালু নারী তাকে বাড়ি নিয়ে গিয়ে তার প্রাণ বাঁচালো। 5 বছর কেটে গেল। রোহিত মীরার আখড়ায় শুধু ঝাড়ু দেওয়ার কাজ করতে থাকলো। সে ঠিক করেছিল আর কখনো যুদ্ধের দুনিয়ায় পা রাখবে না। কিন্তু একদিন খবর এলো কেউ 4টি বড় আখড়াকে ধ্বংস করে দিয়েছে। পরের নিশানা তাদের আখড়াও হতে পারে। তখন মীরা রোহিতের জিনিসপত্র নিয়ে এসে বলল, তুমি এখান থেকে চলে যাও। রোহিত অবাক হয়ে বলল, কি হলো? আখড়ায় কি কোনো সমস্যা হয়েছে? তখন মীরা কঠোর গলায় বলল, তুমি যুদ্ধবিদ্যা জানো না। এখানে থাকলে তুমি বোঝা হয়ে দাঁড়াবে। তোমার মতো দুর্বল মানুষের এখানে কোনো জায়গা নেই। এই বলে সে তাকে বের করে দিল। রোহিত প্রাণ বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানিয়ে চুপচাপ চলে গেল। কিন্তু রোহিত জানত না আখড়া বিপদে বলেই মীরা তাকে তাড়িয়েছে। সে চেয়েছিল রোহিত যেন সুরক্ষিত থাকে। কিছুক্ষণ পরেই খবর এলো কুখ্যাত গুন্ডা শের সিং আখড়াকে চ্যালেঞ্জ করতে আসছে। শর্ত ছিল মীরা হারলে তাকে শের সিংকে বিয়ে করতে হবে, আর রাজি না হলে পুরো আখড়া ধ্বংস করে দেওয়া হবে। বাধ্য হয়ে মীরা চ্যালেঞ্জ গ্রহণ করল। শের সিং একটি শক্তিশালী পাথর এনে বলল, যার নাম এই পাথরে জলজল করবে না তার আমার সাথে লড়ার অধিকার নেই। আখড়ার এক শিষ্য সর্বশক্তি দিয়ে আঘাত করল, কিন্তু পাথরে কোনো প্রভাব পড়ল না। লোকজন ভাবল পাথরটা নকল। তখনই শের সিং মঞ্চে এসে আঘাত করল। পাথরে তার নাম 5ম স্থানে জলজল করে উঠল। মীরা রেগে মঞ্চে উঠে গেল, কিন্তু মুহূর্তের মধ্যেই সে শের সিং এর সামনে টিকতে পারল না। সে ক্রমাগত আঘাত করতে থাকলেও শের সিং এর গায়ে একটা আঁচড়ও লাগলো না। শেষে সে মীরাকে শূন্যে ছুড়ে দিল। শের সিং হাসতে হাসতে বলল, সুন্দরী, এবার তো হার মেনে নাও। মীরা বলল, আমি মরে যাব কিন্তু হার মানব না। শের সিং বলল, তোমার হাড় ভেঙে দিলেও তুমি আমার খেলনাই হয়ে থাকবে। মীরা আবার আঘাত করল, কিন্তু শের সিং তাকে সজোরে লাথি মারল। সে মঞ্চ থেকে নিচে পড়ে গেল। তখনই রোহিত ঠিক সময় তাকে সামলে নিল। মীরার অবস্থা দেখে রোহিতের মন কেঁদে উঠল। সে বলল, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই সত্যিকারের সাহসিকতা। পর মুহূর্তেই সে তার হাতের শিকল ছিঁড়ে ফেলল। শের সিং হাসতে হাসতে বলল, আরে ঝাড়ুদার, তোমার আমার সাথে লড়ার কোনো অধিকার নেই। আগের শক্তি পরীক্ষায় আমার জায়গা পার করে দেখাও।